किसी भी एक घटना की दो पहलू होती है। হিন্দিতে একটা কথা আছে, বাংলায় বলছি। যদি ধরে নিই ঘটনাটা আমি, তাহলে কি দাঁড়াচ্ছে? যেমন ধরে নিচ্ছি আমার সাথে ভালো কি হয়েছে এবং খারাপ কি হয়েছে, আর আমি একটা ঘটনা। খারাপ কি হয়েছে, আমি কি কি হারিয়েছি, সব কিছু হারিয়েছি। একটা স্ট্রাগলার, একটা অল টাইম লাইফ নিয়ে কনফিউশন, অল টাইম স্ট্রেসড, বার্ন আউট হয়ে যায়। কাউকে সামনে থাকলে চিৎকার করে দাও, ফ্রাস্ট্রেটেড থাকো, কাজ নিয়েই থাকো। কেউ রিলেশনশিপ নিয়ে থাকে, কিন্তু রিলেশনশিপ লাইফের সবটা নিয়ে থাকে না, যে কোনো মানুষের একটা পার্ট থাকে। কিন্তু আমি এবং আমার দ্বারা সৃষ্ট সমস্ত কিছু, তার মধ্যে মেন কিন্তু ওয়ার্ক এরিয়া পড়ে। আমি সারা জীবন কিভাবে চলবো এবং কার অর্থে চলবো, এবং নিজে যারা সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করে তারা কিভাবে হবে, এই যে চিন্তাটা মানুষকে ক্রমাগত একটা তিক্ত মানুষে পরিণত করে দেয়। তো সেইটা হয়ে যায় হারানো। আর যদি পাই বলি, যারা কষ্ট করে, যেমন আমি, আমার কাছে বলতে গেলে একটা 9 to 5 জব নেই। আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্ট, আমার একটা আইডি আছে, বাট মানুষ আমাকে জাজ করে যেহেতু আমি 9 to 5 জব করি না। কেন? এবং যে কোনো জায়গায় একটা স্টেবল জব আমি নিইনি। মানুষকে সার্ভিস দিতে গিয়ে নিজে সার্ভিস করে ওঠা হয়নি। এত বড় একটা কাজ করছি, একটা আশ্রম চালাই, বা আমি আমার কথাটা বলছি, বা আমি অতগুলো মেয়েকে এমপাওয়ার করার চেষ্টা করছি যারা সেলাই শিখে নিজের পায়ে দাঁড়াবে এবং একটা ক্লোদিং ব্র্যান্ড দাঁড় করানোর, এক তো হয় চেষ্টা করছি, এক তো হয় বৃথা চেষ্টা করছি। তো আমি আমার দিক দিয়ে চেষ্টা করছি, এবং তারপরেও আমি অনেক ধরনের কথা শুনতে পাই, যেগুলো ব্যর্থতার মধ্যে পড়ে। যেমন আমি যদি, সেটা আবার পূর্ব কথায় যাচ্ছি, যেমন আমি যদি নিজেকে ঘটনা ধরি, তার দুই দিক হলো, একটা খারাপ দিক, একটা ভালো দিক। তো খারাপ দিকের পাল্লাটা আমাদের কাছে সবসময়, সবার কাছে, আমার এটা নেই, আমার সেটা নেই, আমার এখনও, আমি যদি এটা নিয়ে বলিও, ভিডিও করি, তবুও আমার মনের মধ্যে সবসময়ের জন্য এটা থাকে, দ্বন্দ্ব থাকে যে হ্যাঁ আমি হলাম না, এটা হলো না, মানুষের মন মতো হতে পারলাম না, মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করলো না, অল দিস থিংস। সব সময়ের জন্য কাউকে একটা খুশি করার জন্য এগুলো চলতে থাকে। এবার ধরলাম ভালো দিকটা, নিজেকে খুশি রাখার জন্য যথেষ্ট আমরা চেষ্টা করি। প্রতিদিনের যে যুদ্ধটা, দিন ঘুমিয়ে গিয়ে পরের দিন ওঠার পর থেকে যে যুদ্ধটা আমরা করি, সেটা নিজেকে ভালো রাখার জন্য। মানুষ নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু যখন ভালোবাসে না, তখন মানুষ ওই গ্যারাকলে পড়ে যায় যে আশেপাশে মানুষগুলো আমাকে এতটা পরিমাণে জাজ করতে শুরু করে যায় যে খারাপ জিনিসটা আমার কাছে বেশি হতে শুরু করে দেয়, রাদার ভালো। আমাদের যদি আমরা অ্যানালাইজ করি, যে আমরা যদি মাপি, পরিমাপে, যে আমার কাছে এত কিছু আছে, এটা নেই, স্পেসিফিক এক একটা জিনিস নেই, কিন্তু আমার কাছে এত জিনিস আছে, যেমন নাম আছে, যশ আছে, অর্থ আমার থেকেও কম মানুষের আছে। কেউ আমাকে দেখে অ্যাডমায়ার করছে যে হ্যাঁ ওর এই আছে, ওর সেই আছে, ইত্যাদি প্রভৃতি। আমি কাউকে দেখে করছি সবসময়। আমরা একটা মানে দুটো দিক সমান হলেও আমরা সবসময় যেন খারাপ দিকটাতেই বেশি ওটাকেই তুলে রাখি সব সময়। নিজেও তাই, আমরা সব সময়, সবাই তো আমাদেরকে করেই, কিন্তু আমরা আমাদের ইনার ভয়েসটা শুনি না, আমরা বাহ্যিক এত শুনে ফেলি। এটা
নিজের কারোরই কিন্তু নিজের দোষ না, কেউ সবাই চায় যে আমি সেখান থেকে বেরোবো এবং আমি এইগুলো ডিস্ট্র্যাকশানে কান দেবো না, এবং আমি যেটা নিজেকে নিয়ে ফিল করি সেটাতে গুরুত্ব দেবো, এটা সবাই চায় এবং আমিও চাই, এখনও চাইছি। কিন্তু কি হয়, আমাদের আশেপাশে এত লোক, আমরা এত সার্কেলটা আমরা বড় করে রাখি, সে কর্ম সার্কেল হোক, ফ্রেন্ড সার্কেল হোক বা হোয়াট এভার, আমরা তাদেরকে এতটা প্রাধান্য দিয়ে ফেলি, তারা যা খুশি তাই বলতে পারে, আমরা শুনে চলে আসি। আমার কিছু বলার নেই, আমার মনে হয় একা থাকা একটা প্র্যাকটিস করা উচিত, মানে অ্যাটলিস্ট 7 দিন, এখন মানে সোশ্যাল মিডিয়া ছাড়া থাকতে পারে না। আমি প্র্যাকটিস করেছি, আমি মোটামুটি 6 মাস ছাড়াও থেকেছি, তারপরে তো কর্মসূত্রে আমি আবার আমাকে মানে চালু করতে হয়েছে। হোয়াটসঅ্যাপটা এমন একটা জিনিস যেখানে মানুষ খারাপ ভালো দৈনন্দিন প্রত্যেকটা মানুষ সবসময় এতটা পরিমাণে এনগেজ থাকে সবসময়, এটা একটা বিষয়। কিন্তু নিজেকে বাঁচার উপায়টা নিজেকেই বার করতে হবে। তার জন্য যদি মনে হয়, আমার মনে হয়, যদি আমি 7 দিন বা 1 মাস এরকম বিলুপ্ত হয়ে গিয়ে নিজেকে রিকভার করে আমি সেই স্টেট অফ মাইন্ডটা খুঁজে পাবো যেখানে আমার চিন্তাধারাটা বেশি স্ট্রং হবে, তাই করা উচিত মানুষকে। যদি মনে হয় অ্যাটলিস্ট লাইফে একটা টাইম যখন মানুষে নিজেকে সাথে নিজে থাকা দরকার, আমি বোঝাতে পারছি কিনা আমি জানি না, এই জায়গাটা একবারে বোঝানো, মানে আমি বুঝিয়ে দিচ্ছি যে লাইফে একবার নিজেকে আইসোলেট করার দরকার। তখন তুমি ভালো মানুষ চিনতে পারবে, খারাপ মানুষ চিনতে পারবে, নিজেকে চিনতে পারবে, কাজের গতি ফিরে পাবে, সেলফ কেয়ার মানে আদার কেয়ার সমস্ত তোমার হয়ে যাবে। কিন্তু নিজেকে আইসোলেট করা ফর ওয়ান্স নিজের জীবনে, নট ফর ওয়ান ডে, আমি বলছি প্রায় 1 মাস, 6 মাস, 1 বছর আইসোলেট করা উচিত মানুষকে। আর যদি সেটা একাধিকবার করা যায় তাহলে গুড ফর ইউ, মাথা খুলে যাবে, মানুষ যে ডিস্ট্র্যাকশানগুলো ফিল করে সেটা আর করবে না। আমার বাস্তব দিয়ে আমার মনে হয়, যেহেতু আমরা এতটা কাজের জালে ফেসে থাকি, সেই কারণে আমরা সেখান থেকে কোপ আপ করতে পারি না, বাট আমাদের করা উচিত। অ্যাটলিস্ট ফর 6 মান্থস পর পর আমাদের 7 দিন করে অ্যাটলিস্ট আইসোলেট করা উচিত নিজেকে, আমার তো তাই মনে হয়। তোমাদের কী মনে হয় জানিও। অনেক বকবক করলাম, টাটা, পরে দেখা হচ্ছে।